2026 বিশ্বকাপ হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবথেকে বড় এবং সবথেকে বৈচিত্র্যময় বিশ্বকাপ। এবার 48টি দেশ, নতুন ফরম্যাট এবং 3টি আয়োজক দেশের কারণে টুর্নামেন্টটি নিয়ে উত্তেজনার শেষ নেই। কিন্তু এই উৎসবের মাঝেও রয়েছে এক অদ্ভুত আক্ষেপ, কারণ বিশ্বকাপের মঞ্চে আমরা দেখতে পাবো না এমন কিছু দলকে যারা একসময় ফুটবল বিশ্ব শাসন করেছে, জিতেছে বড় বড় শিরোপা এবং কোটি ভক্তের হৃদয়ে তৈরি করেছে আলাদা এক জায়গা। 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন থেকে শুরু করে আফ্রিকা ও ইউরোপের একাধিক শক্তিশালী দল, অনেক বড় নামই এবার বিশ্বকাপের টিকিট পায়নি। তাহলে কোন কোন ফুটবল পরাশক্তি 2026 বিশ্বকাপের স্বপ্নভঙ্গের শিকার হয়েছে, কেন তারা ব্যর্থ হলো? তো চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক 2026 বিশ্বকাপে খেলার সুযোগ হারানো সব থেকে বড় 10টি দলের গল্প। নাম্বার 1, ডেনমার্ক। 1992 সালের ইউরো জয় থেকে শুরু করে 1998 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল এবং ইউরো 2020-এর সেমিফাইনাল, ডেনমার্ক বহুবার নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। বিশেষ করে ক্রিশ্চিয়ান এরিকসনকে ঘিরে সেই আবেগঘন ইউরো অভিযানের কথা এখনো ফুটবল প্রেমীরা ভুলে যায়নি। কিন্তু এবার ভাগ্য তাদের পক্ষে ছিল না। বাছাই পর্বের বাধা পার হয়ে প্লে অফে পৌঁছালেও শেষ পর্যন্ত তারা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারেনি, যার ফলে ক্রিশ্চিয়ান এরিকসন, রাসমুস হয়লুন্ড এবং মিকেল ডামসগার্ডদের মতো পরিচিত মুখদের এবার বিশ্বকাপে দেখা যাবে না। নাম্বার 2, চিলি। 2015 এবং 16 সালের টানা 2বার কোপা আমেরিকা জিতে দক্ষিণ আমেরিকার অন্যতম ভয়ঙ্কর দলে পরিণত হয়েছিল তারা। সে সময় আর্তুরো ভিদাল, অ্যালেক্সিস সানচেস, গ্যারি মেডেল এবং ক্লোদিও বাভোদের নিয়ে গড়ে উঠেছিল বিখ্যাত গোল্ডেন জেনারেশন। কিন্তু সময়ের সঙ্গে সেই প্রজন্মের খেলোয়াড়দের বয়স বেড়েছে এবং তাদের জায়গায় সমমানের নতুন তারকা তৈরি করতে ব্যর্থ হয়েছে চিলি, যার ফলে 2026 বিশ্বকাপ বাছাই পর্বে তারা হতাশাজনক পারফরমেন্স করে তলানির দিকে অবস্থান করে নেয় এবং টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে যায়। দক্ষিণ আমেরিকার একসময় অন্যতম সেরা দলটির জন্য এটি নিঃসন্দেহে একটি বেদনাদায়ক অধ্যায়। নাম্বার 3, নাইজেরিয়া। আফ্রিকার অন্যতম সফল দল নাইজেরিয়ার অবস্থানও ছিল হতাশাজনক। 1994 সালের বিশ্বকাপ থেকে শুরু করে তারা বহুবার বিশ্ব মঞ্চে নিজেদের শক্তি দেখিয়েছে। বর্তমান দলেও প্রতিভার অভাব ছিল না। ভিক্টর ওসিম্যান এবং আফ্রিকার বর্ষসেরা ফুটবলার অ্যাদেমাইন লুকম্যানের মতো তারকা থাকা সত্ত্বেও তারা পুরো বাছাই পর্ব জুড়ে প্রত্যাশা পূরণ করতে পারেনি। তুলনামূলক দুর্বল দলের বিপক্ষেও গুরুত্বপূর্ণ পয়েন্ট হারানোর খেসারত দিতে হয়েছে তাদের। শেষ পর্যন্ত প্লে অফে ব্যর্থ হয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের বাইরে চলে যায় সুপার ইগলসরা। নাম্বার 4, পোল্যান্ড। পোল্যান্ডের বিদায় ছিল সবথেকে আবেগঘন ঘটনাগুলোর একটি, কারণ তাদের সামনে ছিল রবার্ট লেভানডস্কির মতো কিংবদন্তি স্ট্রাইকার, যিনি গত এক দশকের বেশি সময় ধরে দেশটির ফুটবলের মুখ। পিওতর জিয়ালিনস্কি এবং ইয়াকুব কিউয়ের মতো খেলোয়াড়ও ছিল তাদের দলে, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যর্থতার কারণে বিশ্বকাপের স্বপ্ন ভেঙে যায় তাদের। বিশেষ করে লেভানডস্কির বয়স বিবেচনায় অনেকেই মনে করছেন এটি হয়তো তার শেষ বিশ্বকাপ খেলার সুযোগ ছিল, যার ফলে পোল্যান্ডের বিদায় শুধু একটি দলের বিদায় নয়, বরং এটি একটি যুগের সমাপ্তিরও ইঙ্গিত। নাম্বার 5, ক্যামেরুন। আফ্রিকান ফুটবলের আরেক ঐতিহাসিক শক্তি ক্যামেরুনও এবারের বিশ্বকাপে নেই। 1990 সালের বিশ্বকাপে রজার মিলার নেতৃত্বে কোয়ার্টার ফাইনালে উঠে তারা পুরো বিশ্বকে চমকে দিয়েছিল। সেই থেকে ক্যামেরুন আফ্রিকার ফুটবলের অন্যতম প্রতীক হয়ে ওঠে। বর্তমান স্কোয়াডেও আন্দ্রে ওয়ানানা, ব্রায়ান এমবিউমো এবং কার্লোস বালেবার মতো তারকারা ছিলেন, কিন্তু প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে না পারায় তারা বাছাই পর্বে ছিটকে পড়ে। ফলে আফ্রিকার সব থেকে ঐতিহ্যবাহী দলগুলোর একটিকে এবারের বিশ্বকাপে দেখা যাবে না, যা সত্যি দুঃখজনক। নাম্বার 6, ইটালি। এবার আসা যাক 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইটালির কথায়। আধুনিক ফুটবলের সবথেকে বড় ট্র্যাজেডিগুলোর একটি হলো ইতালির টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে। একসময় যারা বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ছিল, সেই দলটি এখন বারবার বাছাই পর্বের বাধায় থেমে যাচ্ছে। 2006 সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে ইতালির পতন যেন থামছেই না। এবারও গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থতার কারণে তাদের স্বপ্ন শেষ হয়ে যায়, যার ফলে ডোনারুম্মা, সান্দ্রে টোনালি এবং ময়জে কিনদের মতো তারকারা আবারও বিশ্বকাপ মিস করবেন। ইতালির মতো একটি দেশের অনুপস্থিতি নিঃসন্দেহে টুর্নামেন্টের জন্য বড় একটি ক্ষতি।
নাম্বার 7 রাশিয়া। রাশিয়ার গল্পটা অবশ্যই একেবারে আলাদা। তারা মাঠের খেলায় হেরে বাদ পড়েনি। 2022 সালে ইউক্রেন যুদ্ধের পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ফিফা ও ইউএফের প্রতিযোগিতা থেকে রাশিয়া বাইরে রয়েছে। 2018 বিশ্বকাপের সফল আয়োজক এবং কোয়ার্টার ফাইনালিস্ট এই দেশটি তাই যোগ্যতা অর্জনের সুযোগ পায়নি। ফুটবলের বাইরের রাজনৈতিক বাস্তবতা কিভাবে একটি জাতীয় দলের ভবিষ্যৎ বদলে দিতে পারে, রাশিয়া তার বড় উদাহরণ। যদি যুদ্ধ সংক্রান্ত কারণে রাশিয়ার উপর কোনো নিষেধাজ্ঞা না আসতো, তবে ফুটবল বিশ্বমঞ্চে রাশিয়া নিশ্চিত বহুদূর এগিয়ে যেতে পারত। নাম্বার 8 হাঙ্গেরি। হাঙ্গেরি সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় ফুটবলে নিজেদের হারানো পরিচয় ফিরে পাওয়ার চেষ্টা করছিল। বিশেষ করে ডোমিনিক ও সোবেসাইলের নেতৃত্বে তারা নতুন আশার আলো দেখছিল। ইউরোপের বড় ক্লাবগুলোতে খেলতে থাকা ফুটবলারদের কারণে সমর্থকদের প্রত্যাশাও বেড়েছিল, কিন্তু বাছাই পর্বের শেষের দিকে এসে গুরুত্বপূর্ণ পয়েন্ট হারিয়ে তারা পিছিয়ে পড়ে। বিশ্বকাপের প্লে অফে যেতে হলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের রিপাবলিক অফ আয়ারল্যান্ডকে হারাতেই হতো। ম্যাচে একটা সময় হাঙ্গেরি 2-1 গোলের ব্যবধানে এগিয়েছিল এবং জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু ম্যাচের শেষ 10 মিনিটে আয়ারল্যান্ডের ট্রয় প্যারট একাই 2টি দুর্দান্ত গোল করে হাঙ্গেরির সব স্বপ্ন চুরমার করে দেন, যার ফলে 1986 সালের পর আরেকবার বিশ্বকাপে ফেরার স্বপ্ন তাদের অপূর্ণ থেকে যায়। নাম্বার 9 সার্বিয়া। সার্বিয়ার স্কোয়াড কাগজে কলমে যথেষ্ট শক্তিশালী ছিল। দুশান আলেকজান্দ্রার মিত্রোভিচ এবং ফিলিপ কস্তিগিরের মতো তারকাদের নিয়ে তারা সহজেই বিশ্বকাপে জায়গা করে নিতে পারবে বলে ধারণা করা হয়েছিল, কিন্তু পুরো বাছাই পর্বে ধারাবাহিকতার অভাব তাদের অনেক ভুগিয়েছে। আক্রমণ ভাগ প্রত্যাশা অনুযায়ী গোল করতে পারেনি এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে প্রয়োজনীয় ফল অর্জন করতে ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত তারা বিশ্বকাপের টিকিট হারায় এবং সমর্থকদের হতাশ করে। নাম্বার 10 ওয়েলস। আমাদের তালিকায় 10 নম্বর হতভাগা দেশ হচ্ছে ওয়েলস। ওয়েলসের গল্পটাও কম নাটকীয় নয়। 2022 বিশ্বকাপে দীর্ঘ 64 বছর পর ফিরে এসে তারা ইতিহাস গড়েছিল, কিন্তু সেই দলের সবথেকে বড় নেতা গ্যারেথ বেল অবসরে যাওয়ার পর দলটি যেন আগের ধার হারিয়ে ফেলে। ড্যানিয়েল জেমস, হ্যারি উইলসন এবং ব্রেনান জনসনের মতো প্রতিভাবান খেলোয়াড় তারা থাকলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে নেতৃত্বের অভাব স্পষ্ট হয়ে ওঠে, যার ফলে তারা শেষ পর্যন্ত বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়। সবশেষে ইরানের কথা বলা যায়। যদিও তারা বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে, তবুও তাদের পথ মোটেও সহজ ছিল না। রাজনৈতিক উত্তেজনা, ভিসা জটিলতা এবং বিভিন্ন অনিশ্চয়তা তাদের প্রস্তুতিকে কঠিন করে তুলেছে। তবে শেষ পর্যন্ত সব বাধা কাটিয়ে তারা বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে এবং এখন বড় মঞ্চে নিজেদের সেরাটা দেখানোর অপেক্ষায় রয়েছে। সব মিলিয়ে 2026 বিশ্বকাপ শুধু অংশগ্রহণকারী দলগুলোর গল্প নয়, বরং বাদ পড়ে যাওয়া দলগুলোর গল্প। ইতালি, চিলি, নাইজেরিয়া, ডেনমার্ক, পোল্যান্ড এবং ওয়েলসের মতো পরিচিত শক্তিগুলোকে ছাড়া বিশ্বকাপ অবশ্যই কিছুটা ভিন্ন লাগবে। ফুটবলের সৌন্দর্য হলো এখানে কোনো নাম, ইতিহাস কিংবা তারকা খ্যাতি সাফল্যের নিশ্চয়তা দেয় না। শেষ পর্যন্ত মাঠের পারফরমেন্সে সবকিছু নির্ধারণ করে, আর সে কারণে বিশ্বকাপ বাছাই পর্ব প্রায় মূল টুর্নামেন্টের মতোই নাটকীয়, আবেগঘন এবং হৃদয় বিদারক হয়ে ওঠে। এবারের বিশ্বকাপের আগের এই ব্যর্থতার গল্পগুলো তাই দীর্ঘদিন ফুটবল প্রেমীদের মনে জায়গা করে থাকবে। এখন দেখার বিষয় 2026 বিশ্বকাপে কোন দলের হাতে শিরোপা যায়। আপনার কি মনে হয় কোন দলের হাতে উঠবে সেই বিশ্বকাপ ট্রফি? আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।